আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারিয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2-এর 1 থেকে 7 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের 1 নং বলছে যে শতকরায় প্রকাশ করো, 2 নং বলছে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমে কী করব, এই যে ভগ্নাংশগুলো আছে দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ, সেগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব। তো প্রথমে দেখো, আমাদের 1 নম্বর বলছে যে শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে আমাদেরকে নিচে 100 বানাতে হবে, অর্থাৎ এখানে 3/4 আছে, ভগ্নাংশটা আছে কি 3/4। তাহলে এখানে আমাদের দেখো 3/4 অর্থাৎ নিচে আমাদের 100 বানাতে হবে। তাহলে নিচে 100 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এখানে যদি আমরা নিচে 25 দিয়ে গুণ করি তাহলে 4 25 100 হয়, অথবা আমরা কি করতে পারি 100কে নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করতে পারি। তো দেখো এখানে যদি আমরা এখানে আমার নিচে আছে কত 4 আছে, তাহলে 100কে 4 দ্বারা ভাগ করবো, তাহলে 100 ভাগ 4। তাহলে যদি আমরা 100কে 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণ 8 হয় এখানে, তাহলে কত হচ্ছে এখানে 2 20 4 5 20, তাহলে কত হলো 25। এই 25 দিয়ে আমরা কী করবো, উপরে এবং নিচে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে যদি আমরা উপরে নিচে 25 দ্বারা গুণ করি, তাহলে নিচে 4 আর 25 গুণ করলে 100 হয়, উপরে 3 আর 25 গুণ করলে হয় 75। তাহলে কী করবো, প্রথমে আমাদেরকে নিচে 100 বানাতে হবে। তাহলে কী করতে হবে, 100কে নিচে যে সংখ্যা থাকবে হর থাকবে সেই হরটা ভাগ করব সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে 4 আছে, তাহলে 100কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 25। সেই 25 দিয়ে আমরা নিচে এবং উপরে গুণ করব। তাহলে 3 দ্বারা 25কে গুণ করলে হয় 75, আর 4 দ্বারা 25কে গুণ করলে হয় 100। তাহলে নিচে 100 হচ্ছে। তাহলে আমরা জানি যে শতকরা মানে কি 100 প্রকাশ, অর্থাৎ 100 প্রকাশ করতে পারলে আমরা শতকরা মানটা বের হয়ে যাবে। তাহলে নিচে 100 বানাতে পারলে উপরে যে মানটা থাকবে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটার পর আমরা পার্সেন্ট দিয়ে দেবো, অর্থাৎ এখানে 75%। তাহলে এই শতকরা কত হলো, এটা 75%। ঠিক দেখা কীভাবে খ নম্বরে 7/15। তো দেখো এখানে আমরা যদি 15 দিয়ে 100কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের কি আসবে, দশমিক আসবে। সেজন্য আমরা কী করব, নিচে এবং উপরে 100 দিয়ে গুণ করবো উভয় ক্ষেত্রে। যে ক্ষেত্রে আমরা কী করবো, এখানে 100কে 4 দ্বারা ভাগ দিলে পূর্ণ সংখ্যা আসবে, সেখানে আমরা সেই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করব। আর এখানে কি করেছে, এখানে দেখো উপরে নিচে আমরা যদি আমরা যদি 15 দ্বারা 100কে ভাগ করি তাহলে সেটা দশমিক আসবে। তাহলে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করবো উভয় পক্ষে। তাহলে লবে 100 দিয়ে গুণ, হরে 100 দিয়ে গুণ। তাহলে এখানে 7 আর 100 গুণ করলে হয় 700, আর এখানে থাকছে 1500। তাহলে দেখো এখানে কাটাকাটি যদি করি আমরা, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে 5 20 100, অর্থাৎ 100কে 5 দিয়ে ভাগ করলে 20 হয়, আর একে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 5 15। তাহলে এখানে থাকছে 7 আর 20 থাকছে, 100 কিন্তু আমাদের রেখে দিতে হবে। তাহলে 7 আর 20 থাকছে এখানে, আর নিচে থাকছে 3 আর 100। তাহলে সমান এই দুটো গুণ করে দেবো। তাহলে 7 আর 20 গুণ করলে 140, আর নিচে থাকছে 3 আর গুণ এই 1/100টাতে 100টাকে আলাদা করে দিলাম, তাহলে 1/100। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 140/3% লিখতে পারি, 140/3%। এবার যদি আমরা 140/3কে যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 46.2/3 হয়। কীভাবে হয় দেখো, এখানে যদি আমরা এই 140কে 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ 3 ভাগ 140, তাহলে কী হবে, এখানে 3 4 12, 2 হচ্ছে 20, 3 6 18, তাহলে এখানে কত থাকছে 2। তাহলে 46.2/3, দেখো এখানে 46.2/3 হয়েছে। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, যে ক্ষেত্রে আমরা 100কে হর দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে সেখানে আমরা সেই ভাগফল দিয়ে উপর নিচে গুণ করব, অর্থাৎ নিচে 100 বানাবো। আর যে ক্ষেত্রে এই হর দ্বারা 100কে ভাগ করলে দশমিক আসবে, দেখো 15 দ্বারা আমরা যদি 100কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কী হবে, দশমিক সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, উপর নিচে 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে 100 দ্বারা গুণ করে আমরা নিচে 100 রেখে দেবো, এই যে শেষ পর্যন্ত 100 রেখে দেবো 1/100, আর যেগুলো থাকবে সেগুলো কাটাকাটি করে দেবো। তো তাহলে এখানে হচ্ছে দেখো 46.2/3%। এবার আসি গ নাম্বারে। তো এখানে আছে 4/5। দেখো 5 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে 20 হয়, তাহলে 20 দ্বারা 5কে গুণ করলে কত হবে, 100 হবে। তাহলে এক্ষেত্রে আমরা 5 গুণ 20 লিখবো, নিচে উপরেও 4 গুণ 20 লিখবো। তাহলে 4 আর 20 গুণ করলে 80, 5 আর 20 গুণ করলে 100 সমান কী হচ্ছে এখানে, তাহলে নিচে 100 থাকলে উপরে যেটা থাকবে, বা এখানে দেখো 1/100 ছিল তাহলে এটা লিখছিলাম, তাহলে এখানে 80/100 আছে, তাহলে আমরা 80% লিখে দেবো, শেষ। এবার আমরা ঘনংটা দেখি। তো দেখো ঘনঙে আসি। ঘনঙে আছে কি 2 পূর্ণ 6/25। তাহলে এখানে যদি আমরা মিশ্রটাকে অপ্রকৃত করি তাহলে কী হবে, 25 2 50 আর 6 56, 56/25। তো দেখো সমান আমরা যদি এই 25কে 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 100 হবে। আবার 100কে 25 দ্বারা ভাগ করলে 4 হয়, তাই আমরা কী করেছি 4 দ্বারা গুণ করেছি। তাহলে লব এবং হরে 4 দ্বারা গুণ, তাহলে কী হবে এখানে
56কে 4 দ্বারা গুণ করলে 224 হয়, আর 25কে 4 দ্বারা গুণ করলে 100 হয়। তাহলে এখানে যেহেতু নিচে 100 আছে তাহলে উপরটা লিখতে পারি আমরা 224% হলো এখানে। নম্বরে দেখো 0.25 আছে বা 25 আছে, 0.25। তাহলে ক্ষেত্রে সমান পুরো সংখ্যাটাকে আমরা লিখব। তাহলে কি এখানে দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে পুরো সংখ্যাটাকে লিখব, লেখার পরে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা, তাই 2টো শূন্য। তাহলে দেখো এখানে নিচে কিন্তু আমাদের 100 আছে, তাহলে উপরে যেটা আছে 25, সেই 25কে আমরা পার্সেন্ট দিয়ে দেবো, 25%। এবার আসি 0.65 বা 65। তাহলে 0.65 বদলে আমরা কী লিখবো? শুধুমাত্র 65 লিখবো উপরে, দশমিক বাদে 65। এরপরে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের ডান পাশে 2টো সংখ্যা আছে, তাই 2টো শূন্য। তাহলে সমান 65%, যেহেতু নিচে 100 আছে। 6-এর ক্ষেত্রে 250 উপরে লিখব। এরপরে কি করব? দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের ডান পাশে 2টা সংখ্যা আছে, একটা 2টা, তাই 2টা শূন্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 250%। এরপরে দেখো বর্গীয় বলছে 3:10 বা 3:10। তাহলে ক্ষেত্রে আমরা জানি ইস্টু মানে হচ্ছে ভাগ বা অনুপাত। তাহলে 3/10 হলো সমান, দেখো এখানে 10কে 10 দ্বারা গুণ করলে 100 হয়, অথবা 100কে 10 দ্বারা ভাগ করলে 10 হয়। তো এই জন্য আমরা কী করেছি? 10 দ্বারা গুণ করেছি। তাহলে লবে এবং হরে 10 দ্বারা গুণ। তাহলে 3 আর 10 গুণ করলে এখানে কত হচ্ছে? 30, আর 10 আর 10 গুণ করলে 100। তাহলে নিচে যেহেতু 100 আছে আমরা লিখতে পারি 30%। এরপর আছে 12/25। তাহলে 12/25 সমান, দেখো 100কে যদি 25 দ্বারা ভাগ করে তাহলে 4 হয়। এই জন্য আমরা কী করেছি? 4 দ্বারা গুণ করেছি, অর্থাৎ 25কে 4 দ্বারা গুণ করলে 100 হয়। তাহলে এখানে হর এবং লব উভয় পক্ষে আমরা 4 দ্বারা গুণ করেছি। তাহলে দেখো 12 আর 4 গুণ করলে হয় 48, আর 25 আর 4 গুণ করলে 100। তাহলে এখানে নিচে 100 আছে, তাহলে কত হবে এখানে? 48%। তো দেখো আমাদের 2 নম্বরে বলছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দেখো 45% দেওয়া আছে, এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশ এবং দশমিকে নিয়ে যেতে হবে। দেখো 45% মানে কি? আমরা জানি কি 100 দ্বারা ভাগ, অর্থাৎ পার্সেন্ট থেকে আমাদের সাধারণ ভগ্নাংশ নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে যে সংখ্যাটা থাকবে তাকে 100 দ্বারা ভাগ। তাহলে 45/100 সমান, এখানে যদি আমরা দেখো কাটি, যদি দেখে 5 দ্বারা ভাগ করি 45কে, তাহলে 5 নং 45, আর এখানে হয় 5-20-100, তাহলে কত হচ্ছে? 9/20। এবারে 9/20 কী করতে হবে? দশমিকে নিয়ে যেতে হবে। এটা আমরা সরাসরি ক্যালকুলেটারে বসাতে পারি, অথবা এভাবে করতে পারি, 20 দ্বারা 9কে ভাগ করতে পারি। তাহলে 20/9, তাহলে এখানে 20 9-এর মধ্যে যায় না, তাহলে 0, এখানে 0 তাহলে দেখো 4 বার যায়, 4-20-80, এখানে হচ্ছে 10, একটা 0 নিলে 5-20-100, তাহলে কত হচ্ছে? 0.45। তাহলে এটা 0.45 হলো। এবার খ নম্বরে দেখো আছে 12.1/2%। তাহলে 12.1/2% মানে কী হবে? 12 × 24 আর 25, 25/2। তাহলে এখানে 25/2% হলো। তাহলে দেখো এখানে 25/2% হলো। আর পার্সেন্ট থাকলে আমাদের পার্সেন্ট থেকে সাধারণ ভগ্নাংশ যেতে চাই, তাহলে কী করতে হবে? 100 দ্বারা ভাগ, অর্থাৎ গুণ 1/100, বা এখানে আমরা নিচে 100 লিখতে পারি। তো এখানে দেখো তাহলে 25/2% সমান কী হলো? 25/2 গুণ 1/100, অর্থাৎ নিচে 100 আছে, তাহলে 100 দ্বারা ভাগ করলাম আমরা। এক্ষেত্রে এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 25 দ্বারা 25, 1কে 25, আর এখানে 4-25-100, তাহলে উপরে থাকছে 1-1-কে 1, আর নিচে 4-2 8 হলো। তাহলে এখানে দেখো 1/8কে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে কী আসবে? 0.125, অথবা আমরা এভাবে সরাসরি ভাগ করে দিতে পারি। এবার আসি গ নাম্বারে। তো দেখো গ নাম্বার আছে 37.1/2%। তাহলে এক্ষেত্রে 37 কত হলো? 75, আর 1 74, আর 1 75, তাহলে 75/2% হলো সমান 75/2 গুণ 1/100, যেহেতু পার্সেন্ট আছে না 100 দ্বারা ভাগ, তাহলে 1/100 হলো সমান। এবার দেখো এখানে যদি আমরা গুণ করে অথবা কাটারি করি, তাহলে এখানে কী হচ্ছে? 5 দ্বারা এখানে দেখো গুণ করেছি, তাহলে 75-1-কে 75, আর 200-কে 100-কে 2 দ্বারা গুণ করলে 200 হয়। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 25 দ্বারা কাটলে 3-25-100, আর এখানে 8-25-200, অথবা এখান থেকে আমরা কাটারি করে নিয়ে আসতে পারি। এখানে 3/8 হচ্ছে, ও 3/8 যদি আমরা 3কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0.375। ঘ নাম্বারে দেখো আছে 11.1/4%। তাহলে 4-11 40, আর 1 45, 45/4% সমান 45/4 গুণ 1/100, 100 দ্বারা ভাগ, তাহলে সমান এখানে যদি আমরা কাটি 5 নং 45, তাহলে 5 দ্বারা ভাগ করলে 9 হয়, আর 5 দ্বারা ভাগ করলে 20 হয়। তাহলে উপরে থাকছে 9, আর নিচে 4-20-80, তাহলে 9কে 80 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.1125। দেখো এবার 3 দাগে বলছে যে 125 এর 5% কত? তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার। তো 125 এর মানে যেন আমরা গুণ, তাহলে 125 এর
5% মানে কত? 5/100। 5কে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসলে 5%কে 5/100, এটা আমরা আগে দেখেছি। তাহলে 125 এর 5/100, তাহলে এর মানে আমরা জানি কি গুণ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে যদি কাটি তাহলে এখানে কত হবে? 20 দিয়ে কাটলে 4-20 100 বা 4-25 100, 25 দিয়ে কাটলে আর এখানে হবে 5-25 125। তাহলে একে 25 দিয়ে ভাগ করলে 4 হবে, আর একে 25 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে উপরে উপরে গুণ 5 এখানে 25 আর নিচে 4 থাকছে। এবার যদি এখানে আমরা 25কে 4 দ্বারা ভাগ করি, দেখো তাহলে 4 দ্বারা 25কে ভাগ করলে কি হবে? 4-24, 1 থাকছে, 6/1/4। এখানে 6/1/4 হলো এটা উত্তর। এবার সে খ নম্বরে 225-এর 9% কত? 225 এর 9%, তাহলে এর মানে গুণ 225 এর আর 9% মানে কি 9/100। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো তাহলে 25 দিয়ে একে কাটলে কত হবে? 4-25 100, আর একে কাটলে হবে 9-25 125। তাহলে 9 নং উপরে হলো 81 আর নিচে থাকলো 4। তাহলে এবার দেখো ঠিক একইভাবে যদি আমরা 81কে 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এখানে 4-2 8, তাহলে একটা সংখ্যা নামালাম, এর ভিতরে গেল না, যে এই জন্য কী হবে? উত্তর একটা শূন্য বসবে। তাহলে 20/1/4 হলো, 20/1/4 হলো উত্তরটা। ঠিক একইভাবে দেখো গ নম্বরে বলছে 6 কেজি চালের 6% কত? তো 6 কেজি চালের 6% মানে কি? 6/100। তাহলে 6 কেজি এর 6/100। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে? একে আমরা 2 দ্বারা কাটবো। তাহলে এখানে প্রথমে হচ্ছে 50-2 100, আর এখানে হচ্ছে 3-2 6। আবার যদি 2 দিয়ে কাটি এখানে, তাহলে 3-2 6 আর 25-2 50। তাহলে কি হচ্ছে? 3-3 9/25 কেজি। তাহলে 9/25 কেজি হলো। এবার আসি ঘ নম্বরে 200 সেন্টিমিটারের 40% কত? তো 200 সেন্টিমিটারের 40% মানে কি? 40/100। তাহলে 200 সেন্টিমিটার এর 40/100। তাহলে এখানে দেখো 100, এখানে 200, তাহলে এখানে 2 হবে। তাহলে 40 আর 2 গুণ করলে 80 সেন্টিমিটার, এটা হলো। এবার আমরা 4 নম্বরটা দেখি। তো দেখো 4 নম্বরে আমাদের বলছে যে ক 20 টাকা 80 টাকার শতকরা কত? তো এখানে 20 টাকাকে 80 টাকার শতকরায় প্রকাশ করতে হবে। তো এক্ষেত্রে যদি আমাদের শতকরা পরিমাণটা বের করতে বলে, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা যাবে উপরে, আর পরে যেটা থাকবে 80 টাকার যার সাথে র থাকবে এর, তাহলে 80 টাকার সেটা থাকবে নিচে। তো দেখো এখানে 20 টাকা 80 টাকার শতকরা কত অংশ? অর্থাৎ 80 টাকার 20 টাকা, তাহলে 20 টাকা 80 টাকার কত শতকরা কত অংশ? তো এখানে লিখলাম দেখো 20 টাকা 80 টাকার 20/80। তাহলে এখানে নিচে আমাদের 80 আসবে, কেন কি? কারণ 80 টাকার 80-র সাথে টাকার এর আছে, তাই আমাদের 20/80 হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? দেখো আমরা 80 দ্বারা 100কে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা হয় না, এক্ষেত্রে আমাদের উপরে নিচে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে নিচে 100 দ্বারা গুণ করলে এখানে নিচে আমাদের 100 রেখে দেবো, আর এটা কাটাকাটি করবো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2000/80। তো দেখো এখানে যদি আমরা এই শূন্য কাটি, এবার 8 দ্বারা 200কে ভাগ করি, তাহলে 8-1 8, আর 8-25 হয় 200। তাহলে উপরে থাকছে 25 আর নিচে থাকছে 100। তাহলে 25-1 25 আর নিচে 100, তাহলে 25/100। তাহলে এক্ষেত্রে কী হবে? 25%। তাহলে আমরা বলতে পারি যে 20 টাকা 80 টাকার 25%। এবার আসি খ নম্বরে 75 টাকা 120 টাকার। তাহলে 75 টাকা 120 টাকার কী হবে? 75/120 সমান, এখানে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 75 গুণ 100 আর 120 গুণ 100। তাহলে এই 100টা রেখে দেবো পাশে, ডান পাশে 1/100, আর এই দুটো আমরা গুণ করে দিলাম, 75-কে 75 আর দুটো শূন্য, তাহলে 7500 হলো, আর নিচে 120। এবার দেখো যদি আমরা একে কাটাকাটি করি, তাহলে এখানে 60 দিয়ে যদি কাটি, বা 2 দিয়ে ওকে ভাগ করতে পারি আমরা, তো সরাসরি আমরা একে 60 দিয়ে ভাগ করলে 60-2 120, আর একে 60 দিয়ে কাটলে 125 হবে। বা এরাও আমরা করতে পারি যে একটা শূন্য কেটে দিতে পারি, একে 6 দিয়ে ভাগ, তাহলে 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হয়, আবার একে 6 দিয়ে ভাগ করলে 125 হয়। তাহলে উপরে থাকছে 125 আর নিচে থাকছে 100 আর 2, তাহলে 102। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 125/2%। তাহলে 125/2%কে যদি আমরা মিশ্র করি তাহলে কী হবে? 62/1/2। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব? 125/2 অর্থাৎ 2 দ্বারা 125কে ভাগ করব। তাহলে এখানে প্রথম হচ্ছে 6-2 12, আর এখানে 5 থাকছে, তাহলে 2-2 4, তাহলে 1 হচ্ছে 65/1/2। দেখো এখানে 65/1/2% হয়েছে। এবার আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বরে দেখো বলছে আমাদের একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, মোট 500 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন মেয়ে ছাত্রী হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে দেওয়া আছে ছাত্রীর সংখ্যা 40%, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 40 জন। যেহেতু এখানে
পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্ট মানে জানি আমরা 100। তাহলে 100 জনের মধ্যে ছাত্র আছে 40 জন। তো দেখো এখানে লিখলাম আমরা 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে 40 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে কি, যেহেতু 100 জনের মধ্যে 40 জন ছাত্রী, আর একজনের মধ্যে ছাত্রীর সংখ্যা কী হবে, 40 থেকে কম হবে। 100 জনের মধ্যে যে কজন ছাত্রী আছে একজনের মধ্যে তার থেকে কম ছাত্রী থাকবে, এজন্য ভাগ হবে এখানে। তাই কোনো কিছুর পরে 21 লিখে ভাগ হয়, তো 40 বাই, আর এখানে যেটা থাকবে সেটা আগে বসবে, 40 বাই এখানে 100 হলো। অতএব 500 জন। এবার মোট শিক্ষার্থী আছে কয়জন, 500 জন। তাহলে এখানে দেখো অতএব 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত হবে, 40 গুণ 500, এখানে একের পরে 500 তাই গুণ হবে, তাহলে 40 গুণ 500 হলো, নিচে 100। তাহলে যদি দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে গেল, তাহলে উপরে থেকে 40 এর 5 গুণ করলে হয় 200 জন। তো এখানে তাহলে এটা হলো ছাত্রী সংখ্যা। তো এবার আমরা কী করব, মোট শিক্ষার্থী থেকে আমরা ছাত্রী সংখ্যাটা বাদ দেবো, তাহলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। দেখো সুতরাং ছাত্র সংখ্যা সমান মোট শিক্ষার্থী বিয়োগ ছাত্রী সংখ্যা। তো মোট শিক্ষার্থী আছে 500 জন বিয়োগ শিক্ষার্থী আছে ছাত্রী আছে 200 জন, তাহলে 500 থেকে 200 বাদ দিলে থাকে 300 জন। তাহলে ছাত্র কত হলো, 300 জন। এটা হচ্ছে উত্তর। তো এবার দেখো 6 নম্বরে বলছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথমে বের করবো যে শতকরা সে কত নম্বর পেয়েছে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে সে কত নম্বর পেয়েছে। তো দেখো দেওয়া আছে ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে কত, 600 নম্বর, আর অতএব 1 নম্বরের মধ্যে পেয়েছে, তাহলে 900-র ভিতরে 600 পেয়েছে, তাহলে 1-এর ভিতরে অবশ্যই কম পাবে। তাহলে কম হলে কী হবে, ভাগ হবে, তাহলে এখানে 600 বাই 900 হলো। তাহলে এই সংখ্যাটা আগে বসবে, অর্থাৎ 600 বাই 900 হলো। আর 100-র মধ্যে পাবে, তাহলে 100 এর মধ্যে পেয়েছে 600 গুণ 100, যেহেতু 1-এর পরে 100 আসলে সেটা কী হবে, গুণ হবে, তাহলে 600 গুণ 100 বাই 900। তো দেখো এখানে বলেছে যে শতকরা কত নম্বর পেয়েছে, অর্থাৎ 100-র মধ্যে সে কত নম্বর পেয়েছে। তাহলে দেখো এখানে যদি আমরা কাটি, তাহলে এটা 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 কেটে গেল, থাকে 609। তাহলে দেখো এখানে যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 3 9, আর একে কাটলে কী হবে, 3 2 6, তাহলে উপরে থাকছে এই দুটো শূন্য 200, তাহলে 200 বাই 3, তাহলে এখানে 200 বাই 3 নম্বর। এবার 200 বাই 3 নম্বর, দেখো এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে হবে কত, 66.2/3%। তো এখানে বেশিরভাগগুলো আমাদের কী করতে হবে, মিশ্র করে দিতে হবে, এখানে দশমিক আসবে না। তো 66.2/3% হলো সে শতকরা নাম্বার পেয়েছে। তো আরও একটা কথা বলেছে আমাদের যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো দেখো এখানে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত সমান, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত সমান কী হবে, মোট নম্বর পেয়েছে 900 অনুপাত 22, আর প্রাপ্ত নম্বর কত 600, তাহলে 900 বাই 600 হলো। এই যদি আমরা দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 3 3 9, 3 দ্বারা কাটলে এখানে 3 2 6, 3/2 থাকে, তাহলে 3/2 থাকলো 3:2, তাহলে এখানে এটা কিন্তু উত্তর হলো, এর একটা উত্তর হলো, আর এখানে এর একটা উত্তর হলো। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে শতকরা ডেবিট শতকরা 66.2/3% নম্বর পেয়েছে এবং তার প্রাপ্ত মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2। এবার আসি 7 নম্বরে। দেখো বলছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা আছে কত, মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল, অর্থাৎ সে শতকরা কত টাকা কমে বইটা কিনেছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে বইটির মূল্য নিয়েছে 84 টাকা এবং গায়ে লেখা ছিল কত, 120 টাকা। তাহলে সে 120 টাকায় কত টাকা কমিশন পেয়েছে, দেখো এখানে বের করে নেব আমরা। মুসান্না 120 টাকায় কমিশন পেল, 120 টাকা লেখা ছিল কিন্তু নিয়েছে 84 টাকা, তাহলে সে 120 টাকার মধ্যে কম নিয়েছে কত, 36 টাকা। 120 থেকে 84 বিয়োগ করলে 36 থাকে। তাহলে দেখো আমরা বের করলাম যে মুসান্না 120 টাকায় কমিশন পেল, 120 বিয়োগ 84 সমান 36 টাকা। তাহলে সে 120 টাকায় কমিশন পেয়েছে 36 টাকা। তাহলে দেখো এখানে আমরা লিখলাম 120 টাকায় কমিশন পেল 36 টাকা, অর্থাৎ 1 টাকায় কমিশন পেল, নিশ্চয়ই কম পাবে, তাহলে 36/120 এবং 100 টাকায় কমিশন পেল, তাহলে 100 টাকায় কমিশন পেবে কি বেশি পাবে কমিশন, তাহলে 36 গুণ 100/120। তাহলে এখানে যদি আমরা দেখো একটা শূন্য কেটে দিই এবং 12 আর একে কাটি, তাহলে 3 12 36 হয়, 12 কে 12 3 12 36, তাহলে 3 আর 10 গুণ করলে 30 টাকা। তাহলে উত্তর কি 30%, যেহেতু আমরা শতকরা 100 বের করেছি তাই এখানে কী হবে, পার্সেন্ট হবে। তাহলে সে শতকরা 30% কমিশন পেয়েছে বা শতকরা 30 টাকা কমিশন পেয়েছে। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।